সত্যি রান্না করা অনেক কষ্টকর একটা কাজ। এবার রান্না করতে খারাপ লাগে সেটা বলব না, ভালো লাগে। কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসতে সেটা একটু কষ্ট হয়। তো আজকে তো এখানে রান্না হবে ডিমের ঝোল। তার জন্য আমি আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি। এখানে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আদা বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর আলু তো কাটাই আছে। আর কি জানো তো, সবাই মিক্সার গ্রাইন্ডারটা পছন্দ করে। আমার যেন শিলে বেটে খেতে যেন খুব ভালো লাগে, শিল নোড়াতে। তো এখানে উনুন জ্বালাচ্ছি। তো গ্যাসে রান্না করতে তত একটা আমার পছন্দও না, গ্যাসের রান্না খেতে ভালোও লাগে না। তো এখানে উনুন জ্বালিয়ে আমি একটা প্লেট মতন কড়া টাইপের বসিয়ে দিয়েছি। তো ওতেই আমি ডিমটা ভাজবো। ডিম ভেজে নিয়ে তারপরে ডিমটাকে ঝোল করব। কেননা সিদ্ধ ডিমটা তত পছন্দ হয় না, সিদ্ধ ডিমটা খেতে। ভেজে ডিমটা যেন খেতে খুবই ভালো লাগে। তো এখানে ডিম প্রায় ভাজা শুরু করব। ডিম ভাজা হয়ে গেলে তারপরেই ঝোলটা আমি এখানে করব। তো দেখো, মশলা বাটার কথাই বলি। আজকে জিরে বাটতে বাটতে মানে কি বলবো, জিরেটা আমি ঠিক মতন বাটতে পারি না। তো এখানে ডিমটা আমি ভেজে নিচ্ছি। তো ডিমটা ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু ঝোল করবো। আর সবথেকে একটা বড় কথা কী জানো তো, কাঁটা চামচে ডিমটা যেন ফিটাতে খুবই ভালো লাগে। তো এখানে ডিমটা আমি ভেজে নিয়েছি। এইভাবে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে কার পছন্দ বলবে। অনেকে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করে ঝোল খায় না, তো আমি খাই। তো এখানে ডিম ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। এবার আলুটা ভেজে নেব। কারণ অনেকে আলু সেদ্ধ করে ঝোলটা খেতে পছন্দ করে, কিন্তু আমার সেটা ভালো লাগে না। আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে তারপরে খেতে ভালো লাগে। সেপাশে ভাত বসেছে। গ্রামে থাকার এই একটা সুবিধা কী জানো তো, দুধারে উনুনে দু জায়গায় তুমি রান্না করে খেতে পারবে। তো এখানে আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, নাহলে আলুটা কেমন একটা লাগে। আলুটা এখানটা আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি ঝোলটা করব। তো চাপা দিয়ে দিয়ে ভাজবো যেন তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা এখানে ভাজা হয়ে গেছে। এবার কি করব, তরকারিটাকে আমি তুলব। কড়ার মধ্যে আমি এবার কি দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। অনেকে সাদা তেল পছন্দ করে, কিন্তু আমার সর্ষের তেলটা খুব ভালো লাগে। তো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে তারপরে আমি এখানে দেবো আদা রসুন। তো সেটা দেখালাম না। এবার সমস্ত কিছু দিয়ে আলুটাকে নাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দেব। এবার ভালো করে একটু না কষলে কেমন লাগে খেতে। তো ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিছু কিছু মানুষ আছে এরকম ভালো কাজে এরকম জল ঢেলে দেয়, আমিও সেরকম ঢেলে দিলাম তরকারির মধ্যে জল। তো এখানে এবার বাঁধাকপি চচ্চড়ি হবে। তো বাঁধাকপিটা আগে একটু সেদ্ধ করে নিলে মনে হয় ভালো লাগে। বাঁধাকপিটা প্রায় 1 ঘন্টা মতন সেদ্ধ করেছি। এবার সেদ্ধ করে নেওয়ার পরে চিংড়ি মাছ দিতে মনে ছিল না। চিংড়ি মাছটা আবার বের করে নিয়ে এসে চিংড়ি মাছ দিয়ে তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে